বুধবার সকাল থেকে উত্তপ্ত রাজ্যের বেশ কিছু এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় কসবা ডিআই অফিস চত্বর। কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ, নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা শিক্ষকরা। এই পরিস্থিতিতে নবান্নে কলকাতা পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে ঘটনায় সাফাই দিলেন মুখ্য সচিব মনোজ পাল। সরকারি সম্পত্তি যদি ভাঙচুর হয়, পুলিশকে মারধর করা হয়, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশকে তো পদক্ষেপ করতেই হবে। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন, অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। পুলিশের কাছে আগে থেকে খবর ছিল না, বিনা উস্কানিতেই পুলিশের উপর হামলা হয়েছে। 4 জন পুরুষ পুলিশ কর্মী এবং 2 জন মহিলা পুলিশ কর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান কলকাতা পুলিশ কমিশনার। অফিস কসবাতে ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইঞ্জারি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে, দ্যাট যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে, কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে, ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয়, আমরাই ফ্যাসিলিটেট করে দেব। মানে কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই। পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজারি হয়েছে। আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি, গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে। চাকরিহারা শিক্ষকদের লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা গোটা বাংলায়। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও ভরসা পাচ্ছে না চাকরিহারারা। কি আছে তাদের ভাগ্যে, উত্তর দেবে সময়ের কাঁটা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।